বলা হয়। উম্মুল কোরআন মানে হলো কোরআনের মূল। কোরআনের মূল বলার একটি কারণ এটি যে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাত তথা আল্লাহ তাআলা রব হওয়ার বিষয়ে স্বীকারোক্তি রয়েছে। এই সূরার মধ্যে আখিরাতের প্রতি ঈমান আনয়নের বিষয়টি রয়েছে। এই সূরার মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াত পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে, ইবাদতকে খালেস করা হচ্ছে শিরক এবং এ জাতীয় বিষয়াবলী থেকে। এবং এই সূরার মধ্যে একচ্ছত্রভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের বিষয়টি রয়েছে, আল্লাহর কাছে সমস্ত প্রার্থনাগুলোকে পেশ করা, নিবেদন করার বিষয়টি রয়েছে। তো কোরআনের মৌলিক সমস্ত বিষয়গুলো এই সূরায় থাকার কারণে এটিকে কোরআনের মূল তথা উম্মুল কোরআনও বলা হয়। সূরাতুল ফাতিহার আরেকটি বৈশিষ্ট্য হলো জিবরিল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আমি আপনাকে আল্লাহর পক্ষ থেকে দুটি নূর তথা আলোর সুসংবাদ দিচ্ছি। তার একটি হলো সূরাতুল ফাতিহা আর আরেকটি হলো সূরাতুল বাকারার শেষের আয়াতসমূহ। অর্থাৎ এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর তথা আলো রেখেছেন, যে আলো দিয়ে আমরা পথ চলতে পারি দুনিয়া এবং আখিরাতে। সূরাতুল